কথাতে আমি হব রাজকুমার, তোমার রূপকথাতে। বিভিন্ন ইস্যুতে রীতিমতো আলোচনায় থাকেন শাকিব খান। এবারও এর ব্যতিক্রম নন তিনি, কারণ শাকিব খান ৩ নাম্বার বিয়ে করতে যাচ্ছেন পরিবারের পছন্দ মতো। বিয়ে নিয়ে শাকিব খান নীরব থাকলেও ভিতরে ভিতরে ক্ষোভ প্রকাশ করছেন অপবিশ্বাস বুবলি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসবেন শাকিব খান, আর এই আয়োজনের পুরো দায়িত্ব এখন পরিবারের উপর। শাকিবের একজন ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, অপবিশ্বাস ও শবনম বুবলি প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে শাকিব খানকে বিব্রত রাখেন। এতে শাকিব খান যেমন বিব্রত হন, তেমনি তার পরিবারকে অস্বস্তিতে পড়তে হয়। এ কারণে শাকিবের পরিবার তাকে বিয়ে দিতে যাচ্ছে, পাত্রী দেখা শুরু হয়েছে। জানা গেছে, ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ। শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাটি হচ্ছে মুন্সিগঞ্জ। এখন অবধি 2 থেকে 3টি পাত্রে দেখেছে শাকিবের পরিবার। এর মধ্যে মুন্সিগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন। নায়কের পরিবার চাচ্ছে অতীত ভুলে সংসারী হয়ে উঠুক শাকিব। এ কারণে তার বিয়ের জন্য পাত্রী খোঁজাখুঁজি চলছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে ধুমধাম আয়োজনে পরিবারের পছন্দের পাত্রীকে বিয়ে করবেন শাকিব খান। ওই সূত্র আরও জানিয়েছে, শাকিব নাকি পরিবারের ইচ্ছে মতোই বিয়ে করতে চান। পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করবেন, কারণ আগে 2 বার নিজের পছন্দে বিয়ে করে জটিলতার মধ্যে পড়েছিলেন, আর নাকি সে ভুল তিনি করতে চান না। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়ে শাকিবের বউ হিসেবে পছন্দের ফিসফাস শোনা যাচ্ছে। মেয়েটি নাকি যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবের ডাক্তার মেয়ে পছন্দ। অনেক বছর আগে ডাক্তার মেয়ে বউ হিসেবে পছন্দের কথা গণমাধ্যমের সামনেও বলেছেন শাকিব। এদিকে এনটিভি অনলাইনকে শাকিবের একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সেই পাত্রীর নাম সা দিয়ে শুরু। এখনই সবকিছু চূড়ান্ত না, সে কারণে পুরো নাম জানাতে চায় না সূত্রটি। বলিউড হলিউডের বড় তারকাদের বিয়ে আয়োজনটা অন্যভাবে হয়। স্মরণীয় রাখতে দেশের বাইরে ভিন্ন জায়গা বেছে নেন। সেই ক্ষেত্রে অনেকেরই আগ্রহ থাকতে পারে, বাংলাদেশের বর্তমান সময়ের সুপারস্টার সবচেয়ে বড় তারকার বিয়ের আসরটি কোথায় বসবে। এই বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা। শোনা যাচ্ছে, দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা সুন্দর কোনো দ্বীপে শাকিব খানের বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা হচ্ছে পরিবার থেকে। আগামী মাসের মাঝামাঝিতে ভারত থেকে দেশে ফেরার কথা আছে শাকিবের। ফেরার পর বিয়ের অগ্রগতি সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে। অন্যদিকে শাকিব খানকে নিয়ে আবারও বাক যুদ্ধে শবনম বুবলি ও অপবিশ্বাস। এর মধ্যেই সংবাদ মাধ্যমে খবর, নতুন পাত্রী খুঁজছেন অভিনেতা পরিবার। পরিস্থিতি তাই কিছুটা ঘোলাটে, যদিও ঢাকায় সুপারস্টার বরাবরের মতোই নীরব। এর মধ্যে আবারও বুবলির কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করলেন অপবিশ্বাস। অভিনেত্রী প্রথম আলোকে বলেন, খেয়াল করে দেখবেন, অন্যজনের মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে আগ বাড়িয়ে যেতে কিছু বলতে যাইনি। অন্যজন বলতে তিনি অবশ্যই বুবলিকে ইঙ্গিত করে বলেছেন। তবে হ্যাঁ, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয়। যেহেতু শাকিব খান বাংলাদেশের সিনেমার সবচেয়ে বড় তারকা, সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তার নাম টুকটাক আসতেই পারে, অন্য নায়ক নায়িকাদের নামও তো আসে, এটি অন্যভাবে নেওয়ার কিছু নেই। কারো নাম উল্লেখ না করলেও অপু বলেন, যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছেন, তারপরও কেউ যদি বলে আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি, আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয়, এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়া প্রকাশ করে সম্পর্ক টিকে আছে প্রমাণ করতে চায়, সেটিতে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনি। শাকিবকে নিয়ে অপু ও বুবলির চর্চায় শাকিব ও তার পরিবার হেয় হয়, এমন প্রসঙ্গে অপবিশ্বাস বলেন, আমি চেষ্টা করি শাকিবের ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলতে। আমি শাকিবকে জড়িয়ে অন্যের মতো ভয়ঙ্কর তথ্য দিই না।
অন্য কেউ যেভাবে বলেন খুবই স্বাভাবিকভাবেই সাকিবের পরিবার অস্বস্তির মধ্যে পড়েন, কারণ তাদের পরিবার পরিজন আছেন, তাদের ছেলেমেয়েরা স্কুলে যায়, সেখানেও একটি সার্কেল আছে, সেখানে এসব কথা নিয়ে মুখোমুখি হতে হয় পরিবারের সদস্যদের। বুবলিকে ইঙ্গিত করে এই অভিনেত্রীর মন্তব্য, গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই, সাকিবকে নিয়ে কারো কাছে গায়ে মানে না প্রেমরোল মনে হচ্ছে। পুরো বিষয়টা আমার কাছে হাস্যকর লাগে। এই অভিনেত্রীর কথা, আমরা শিল্পী, আমাদের খালি অভিনয় করাই কাজ নয়, সমাজের দায়বদ্ধতা আছে। আমাদের হাজার হাজার মানুষ অনুসরণ করেন, আমাদের কাছ থেকে এই অনুসারীদের শিক্ষা যেন সমাজে ভুল বার্তা না যায়। তিনি বলেন, আমি কিন্তু 2018 সালের পর টানা 4 বছর সাকিবের বাসায় যাইনি। সাকিবের জন্য পরিবার পাত্রী দেখছে, এমন প্রসঙ্গে তিনি বলেন, এখানে আমার বলার কি আছে, প্রত্যেক মানুষেরই ব্যক্তি স্বাধীনতা আছে, ভালো লাগা আছে, তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত এটা বিশ্বাস করি না। সাকিবকে নিয়ে অন্য একজনের কথাবার্তা কেমন তা এখন সবার জানা, তার কারণে সাকিবের পরিবার বিরক্ত হতেই পারে।